হ্যালো গাইস, গুড মর্নিং। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো এটা ছিল শিবরাত্রির একটা ব্লগ, যেটা একদমই পোস্ট করা হয়নি আগে। এই ব্লগটা করা ছিল, বাট এডিট করার সময়ের অভাবে ব্লগটা পোস্ট করা হয়নি যদিও। তো সেই জন্য ভাবলাম দেরি হয়েছে তো কি হয়েছে, ব্লগটা পোস্ট করা যাক, সবার সাথে শেয়ার করি শিবরাত্রিতে আমরা কি করেছিলাম। তখন আমরা কলকাতায় ছিলাম। তো এখানে দেখো, এটা আমাদের ঘরের ঠাকুর, আমাদের গুনু বাবা আমরা বলি গণেশ ঠাকুরকে। তো কত সুন্দরভাবে সেজে গুজে বসে রয়েছে। এখানে মা ফল প্রসাদের কিছু আয়োজন করে নিয়েছিল। প্রথমে আমরা ঘরের ঠাকুরকে, ঘরের যে আমাদের পারদ শিবলিঙ্গ আছে সেখানে আমরা জল ঢেলেছিলাম। তারপরে আমাদের বাড়ির যে মেন ঠাকুর সেখানে গিয়েও আমরা মন্দিরে গিয়ে জল ঢালি। এখানে দেখো শিবলিঙ্গ আছে, তো এখানেও জল ঢালা হয়, ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়। তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো অনেক বছর পর মন্দিরে গিয়ে জল ঢাললাম। আগে আমরা কি করতাম, গঙ্গায় স্নান করতাম, গঙ্গার থেকে গঙ্গার সাথে যে মন্দির ছিল ওখানেই জল ঢালতাম। বাট এবার গঙ্গায় যাওয়া হয়নি, যেহেতু তাতান তানিশ খুব ছোট, ওদের রেখে কিভাবে যাব। তো বাড়ির সামনেই একটা মন্দির আছে, এখানে দেখো শিব পার্বতী, তারপরে লোকনাথ বাবা, আর এদিকে বজরংবলী, আর এদিকে শিবলিঙ্গও আছে। সমস্ত ঠাকুর একসাথে, খুব সুন্দর মন্দিরটা, মানে গেলেই মনটা শান্ত হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে ঘরে তো জল ঢালা হয়েই গেছে, এবার একটু মন্দিরে গিয়ে সবাই মিলে ঠাকুরের মাথায় একটু জল দিই, তাহলে আরও ভালো লাগবে। এটা তখন তাও 5টা মতো বাজে, আমরা ঘরে জল ঢেলে মন্দিরে গিয়ে এবার আমরা জল ঢালছিলাম। মন্দিরে যাওয়ার আরেকটা কারণ আছে, বিকজ অফ এখানে পুরোহিত আছে, তো আমাদের অঞ্জলিটাও দেওয়া হবে। ঘরে তো আমরা নিজেরা ওইভাবে অঞ্জলি দিতে পারি না, বাট মন্দিরে গেলে কি হয়, পুরোহিত থাকে, সেজন্য আমাদের অঞ্জলিটাও দেওয়া হয় এর সাথে সাথে। এখানে দেখো, প্রথমে আমি জল ঢেলে নিচ্ছি, তারপরে মা ঢেলেছিল, তারপরে বোন গেছিল, ও উপোস ছিল, আর কাকিমুনিও উপোস ছিল। তো আমরা 4জনে মিলে মন্দিরে গেছিলাম, মন্দিরে পুজো দিয়েছি। আর অবশ্যই তাতান তো আমাদের সাথে যাবেই, ওকেও তাড়াতাড়ি করে লাঞ্চ করিয়ে, ও পুজো মানেই ওকে পাঞ্জাবি পরতে হবে এরকম একটা ওর মধ্যে চলে এসছে। তো পাঞ্জাবি পরে একদম আমাদের সাথে পুজোর জন্য রেডি হয়ে গেছে মন্দিরে। তো দেখো, এখানে আমার জল ঢাললাম, জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওরা সবাই জল ঢালবে, তারপরে একসাথে আমরা অঞ্জলিও দিয়েছি একসাথে আমরা সবাই মিলে।
দেখো আমরা এইভাবেই সবাই মিলে ঠাকুরের মাথায় জল ঢেলে শিবরাত্রির ব্রত পালন করেছিলাম। আর রাতে একটা বড় চমক ছিল, আমাদের দোকান শাহ হার্ডওয়্যারের নামে আমরা একটা ফুটবল টিম বাপি স্পন্সর করেছিল। আর সেটা প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ পেয়েছে। এই যে সেই প্রাইজটা, যদিও মাঠে গিয়ে ফুটবল খেলাটা আমি তোমাদের দেখাতে পারলাম না, বাট এই যে প্রাইজটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে বাপিও খুব আনন্দ পেয়েছে, যার জন্য ফার্স্ট প্রাইজ পেয়েছে আমাদের দোকানের ওনারে। তো আমরাও খুব হ্যাপি ছিলাম। তো দেখো প্রাইজটা এত সুন্দর দেখে এত ভালো লাগছিল। এটা রাত 2টোর কথা বলছি, খেলাটা রাত করে হয়েছে। আর তারপরেও প্রাইজ নিয়ে বাড়ি আসতে আসতে প্রায় রাত 2টো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, গুড নাইট।